উপমহাদেশের কয়েকজন বিজ্ঞানীর ভিতরে অন্যতম ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। তিনি প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানিয়ে শুরু করছি ঝিনেদা টিভির বিশেষ আয়োজন ছাদ কৃষি অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি রাসেল হুসাইন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন শহর, নগর, উপজেলা, জেলা যে সকল বাড়িঘরের ছাদ আছে সেগুলো খালি ফেলে না রেখে বাগান করা, কৃষি করা, সবুজের সঙ্গে করা যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে আমরা তুলে ধরছি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদহ শহরের পাগলাকানায়। এখানে একজন প্রকৃতিপ্রেমী, কৃষিপ্রেমী মানুষের বাড়িতে, যিনি ইতিমধ্যে বাগানে, ছাদে বাগান করে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা কথা বলবো মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারের সঙ্গে। দর্শক, তাহলে চলুন প্রথমে আমরা বাগানটি ঔষধি এবং ফুলের গাছ রয়েছে। আসলে ছাদ বাগান করতে হবে কখন মনে হলো, বা কবে থেকে আপনি এই ছাদ বাগান শুরু করলেন? আমার গাছের সাথে একটা নিবিড় সম্পর্ক বাল্যকাল থেকেই আছে। তো এই অবসর সময়ে আমার 3টে সন্তান, 3টেই ঢাকা থাকে। তো স্বামী স্ত্রী বাসায় থেকে কি করব, অবসর জীবন যাপনের জন্য ছাদ বাগান একটি অন্যতম বিষয়। গাছের সাথে মিশে ভালো লাগে পরিচর্যা করা, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফল। এই যে পৃথিবীর এমন কোনো ফল থাকবে না যা আমার ছাদ বাগানে থাকবে না, এবং বাংলাদেশে ফলছে, অনেক ফল ফলেছে। তো এটা আমি 2 বছর আগে চিন্তা করি যে আমার ছাদে আমি একটি বাগান করব। ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে 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 আমি গাছ সংগ্রহ করে এ পর্যন্ত এসেছি। স্যার, কত প্রজাতির ফল এবং ফুল বা ঔষধি গাছ আছে আপনাদের বাগানে? আচ্ছা, ফুলের গাছ খুব কম, শখের হিসাবে 2-1টা গাছ রাখিছি। তাছাড়া মোটামুটি প্রায় 200-র অধিক ফলজ গাছ এবং ঔষধি গাছ আমার বাগানে আছে। আমরা যদি আপনার সাথে যদি একটু বাগানটি ঘুরে দেখি, তাহলে দর্শক আপনাদেরকে যদি একটু ঘুরে দেখাই স্যারের বাগানটি, তাহলে আপনারা দেখতে পারবেন। স্যার, এটা স্ট্রবেরি ফল কি ধরেছে দেখেন, এটা কিন্তু বিদেশি ফল। তো আমাদের দেশে যে স্ট্রবেরি চাষ করা সম্ভব, এটা 10-5 বছর আগে মানুষ বুঝতোই না। কিন্তু এখন দেখেন, আপনারা বাস্তবে দেখেন কি সুন্দর ফুলে ভরে আছে, ফলও অলরেডি এসে গেছে। স্যার, এই চারাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন? চারা আমি অধিকাংশ চারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করি। যেমন এই যে এইটা দেখেন, এটা হলো অ্যাভোকাডো ফল, খুব দামি ফল, 1000 টাকার উপরে কেজি। দেখেন এই যে ফুলের কুড়ি কিভাবে এসেছে। এ ধরনের বিদেশি বিভিন্ন ধরনের গাছ
এদিকে আসেন, আমি একটু দেখাই। হাই লঙ্ঘন, এই এতটুকু গাছেই কিন্তু ফল ধরবে, পর্যাপ্ত পরিমাণ ফল ধরে। যে ব্রোনাইকি আম 4-5 কেজি ওজন হয় এক একটা আম, সর্বনিম্ন আমটা 3 কেজি ওজন হয়। তো এই ধরনের আম বেশ কিছু আম আমার আছে, বিদেশি প্রায় সব জাতের আম আমার সংগ্রহে আছে। দর্শক, আপনারা দেখছিলেন যে আমরা কিন্তু এর আগে অনেকগুলা ছাদ বাগান কিন্তু ঘুরে দেখেছি, কিন্তু আদর্শ যে ছাদ বাগান সেটা কিন্তু আমরা আব্দুর রাজ্জাক স্যারের বাসায় এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা যদি এই যে নিচে যদি দেখেন, তাহলে এই যে গাছের নিচে যে টবগুলো আছে এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এবং কোনো টপে কিন্তু আমরা পানি জমতে দেখিনি। যে মশা বা এডিসের যে আক্রমণ থেকে রক্ষা পেতে কিন্তু রক্ষার্থে কিন্তু গাছের গোড়াগুলো কিন্তু শুকনা দেখছি। স্যার, আমরা যদি বলি আপনি পরিচর্যার সময় পান কখন 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 পরিচর্যা? পরিচর্যা সকাল এবং বিকাল। পেশায় আমি দলিল লেখক এবং রাইটার, 5টা ইসলামী বই লেখক। তো বই আর এখন আমি লিখি না, তো আমি রেস্ট অফিসে খুব কম সময় দিই। সকাল এবং বিকাল আমি এই গাছের পরিচর্যা করি। কত প্রজাতির গাছ রয়েছে আপনার এখানে? আমার বললাম 200-রও অধিক প্রজাতির গাছ রয়েছে। নিচে এখনও অনেক গাছ আছে, আমি উপরে আনিনি, একটু বড় করে তারপরে উপরে আনছি। আমি দেশি গাছ কম রেখে বিদেশি গাছগুলো বেশি রাখবো সামনে নিয়ে। এই দেখেন, এই গাছটাতে আমি 100টা ড্রাগন গাছ। এই ড্রাগন গাছ থেকে একটা গাছ থেকে 100-রও অধিক এরকম 3টে গাছ কোন জাতের ড্রাগন এটা? এটা হলো ভিয়েতনামি ড্রাগন, 1/2 কেজি ওজন হয় এক একটা, বড় বড় ড্রাগন। সবজির কোনো গাছ আছে কিনা আপনার? না, সবজি নাই। সবজি 5 টাকা 10 টাকা দিলে এক আটি সবজি কিনতে পাওয়া যায়। আমি এমন কোনো গাছ করতে চাই যেটা যে ফল মোটামুটি আমরা কখনো দেখিনি। একটু সামনে যাই, আমি দেখাই। জি অবশ্যই। ব্রাজিলের স্ট্রবেরি পেয়ারা, এই একটা ম্যানিলা চেরি, এই ছোট গাছে কিন্তু ফল ধরবে। তো এখন শীতকাল, এখন গাছের চেহারা ভালো থাকে না। কিছুদিন পরে এসে দেখবেন ও সামনে রামবুতান, মালয়েশিয়ান জাতীয় ফল। প্রত্যেকটা দেশের ফল ইনশাল্লাহ আমার বাগানে থাকবে, এটা আমার ইচ্ছা। আপনার এই বাগান পরিচর্যার জন্য কি কোনো হেল্পিং ম্যান আছে কিনা আপনার? মাঝে মধ্যে আমি লেবার নেই, আমি নিজে হাতে করি, অন্যের দ্বারা হয় না। কখন কখন সময় দেন আপনার বাগানে? আমি সকাল এবং বিকাল। স্যার, আমরা যদি দর্শকদের জানাতে চাই আপনার মাধ্যমে, যদি কেউ যদি নতুন ছাদ বাগান তৈরি করতে চায়, আদর্শ বাগান তৈরি করতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন তাদের? সব থেকে সুন্দর হয় এই যে টবগুলো সব আমার নিজে হাতে তৈরি করা, এই যে এই সিমেন্টের টব। তো গাছের পরিচর্যাটা মেন, পরিচর্যা ভালো মতো করলে প্রত্যেকটা গাছে ফল বাংলাদেশে সম্ভব এবং স্বাদ ভালো হবে বিদেশি থেকে। নতুন উদ্যোক্তারা যদি শুরু করতে চায় তাদের কি পরামর্শ দেবেন? পরামর্শ আমার সাথে যোগাযোগ করলে আমি পরামর্শ দেব। আর এখন যে পরামর্শ দেব, গাছ প্রথম দিকে সার কম দেওয়া, না দিলেই ভালো হয়। গাছ যখন সার খাওয়ার উপযুক্ত হবে তখন সার দিতে হবে। প্রথমে যদি সার মাটি বেশি দেওয়া হয় সেই গাছ কখনো ভালো হয় না। তাহলে তো আপনার ছাদ বাগান থেকে আপনি ফলের যে চাহিদাটা, এটা তো পরিবারের আপনি এখান থেকেই মেটাতে পারছেন। 75% চাহিদা আমার বাগান থেকেই মিটে যায়। যখন আপনি বাগানে আসেন তখন কেমন লাগে আপনার? বাগান এটা বলে বোঝাবার মতো না। এই যে এখনো এমন কোনো সময় থাকে না আমার বাগানে ফল থাকে না, 12 মাস। তো নিজের গাছ থেকে 2-1টা ফল ছিঁড়ে খাওয়া, মানুষকে দেওয়া, অনেক এটা ভালো লাগা অতুলনীয়। দর্শক, আপনারা শুনছিলেন আমরা আব্দুর রাজ্জাক স্যারের সঙ্গে কথা বলছিলাম এবং তার আদর্শ বাগান সম্পর্কে আমরা জানছিলাম। দর্শক, আমরা আবারও একটু ঘুরে দেখি এবং বিভিন্ন গাছের সঙ্গে আমরা স্যারের সাথে আমরা পরিচিত হই একটু। এই যে আরবিয়ান খেজুর, সৌদি খেজুর, আম্বার 15-10-12টাই 1 কেজি খেজুর। তো এই গাছের
কলা গাছের মতো পোয়া বের হয়। এই গাছটাতে 5টা কুশি এসেছে। জি। তো এই গাছটাতে ইনশাল্লাহ আশা করছি খুব তাড়াতাড়ি ফল আসবে। যখনই ফল আসবে তখন এই চারাগুলো উঠিয়ে সাইড থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগালে আচ্ছা। খুব তাড়াতাড়ি ফল আসবে। তো এই ধরনের খেজুরের স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরবিয়ান খেজুর গাছ, আসলে এই চারাটা আপনি কিভাবে সংগ্রহ করলেন, আর এর ফল তো এখনো পাননি আপনি, কিভাবে রক্ষণাবেক্ষণ করছেন আপনি? এটা আমি যখন হজে যাই তখন ওই মদিনার বাগান থেকে টাটকা খেজুর এনে এই চারাগুলো তৈরি করা আমার নিজ হাতে। আপনি নিজে চারা তৈরি করেছেন? নিজে তৈরি করা চারা তৈরি করে গাছ রোপণ করা। এ ফল খুব ছোট থেকে ফল আসে এবং ছাদ বাগানে এই গাছেই ফল আসবে ইনশাল্লাহ। এবার যদি নাও আসে আগামীবার ফল আসবে, এ দেখতে পাবেন। স্যার আমরা এখানে একটা পেয়ারা গাছ দেখছি, এটা কোন জাতের পেয়ারা? এটা চায়না পেয়ারা। এই যে কত মিষ্টি, এ বলে বোঝাবার মতো না। ছোট ছোট পেয়ারা। দর্শক আপনারা দেখছেন যে চায়না পেয়ারা, এখানে স্যার কিন্তু তার ছাদ বাগানে কিন্তু এই চায়না পেয়ারাও কিন্তু রোপণ করেছে। এটা চায়না পেয়ারা। চায়না পেয়ারা এখনো কি পেয়ারা খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেকবার এই পেয়ারা খেয়েছি। স্বাদ কেমন? খুব খুব মিষ্টি, খুব মিষ্টি স্বাদ। এই দেখেন এই একটা আঙ্গুর পেয়ারা, থোকা থোকা পেয়ারা ধরে। এই গাছটা প্রথম রোপণ করা। এর পেয়ারা এখন আমি খাইনি, তবে এটাও খুব আঙ্গুর পেয়ারা। আঙ্গুর পেয়ারা, আঙ্গুরের মতো ছড়ি, আঙ্গুর যেমন ছোড়া ধরে এই পেয়ারাটাও ছড়ি ছড়ি পেয়ারা ধরে। আচ্ছা, আর দেখতেই পাচ্ছেন এই যে মালবেরি, কিভাবে মালবেরি ধরে আছে দেখেন। এই সাইডটাই দেখেন দুটো, ওইটা থাই জাত, ওইটা থাই জাত, এটা কোরিয়ান জাত। খেয়ে দেখলেন কত সুন্দর স্বাদের জিনিস। এগুলো জুস বেশি ভালো লাগে। মিষ্টি জলপাই, এটা টক না। জলপাই কয়েক ধরনের আছে, এটা আমাদের দেশি না, এটা মিষ্টি জলপাই। গতবার ফুল আসিল, এবারও এরা চেরি, সিলভিয়া চেরি। এটার চারা আপনি কোথা থেকে সংগ্রহ? এটা আমি ইন্ডিয়া থেকে চারা সংগ্রহ করেছি। এটাও ইন্ডিয়া থেকে চারা সংগ্রহ করেছি। এটা জ্যামাইকান চেরি, শ্রীলঙ্কান, এটাও নাম করা চেরি। স্যার আপনার বাগানে কি আলাদা কোনো নার্সারি আছে আপনার? আছে, নার্সারি আমার পাশে আছে, নার্সারি পাশে আছে। আমি চারা, অনেককেই চারা চাই, আমি তাদেরকে চারা সংগ্রহ করি। কোনো নতুন উদ্যোক্তা বা কেউ যদি নতুনভাবে ছাদ কৃষি শুরু করতে চায়, তাহলে আপনার সাথে পরামর্শ করলে আপনি কি চারা? আমার সাথে যোগাযোগ করলে আমার কাছ থেকে চারা নিতে পারবে, এবং চারা, ভালো চারা, সঠিক চারা কোথায় পাওয়া যায় আমি ঠিকানা দিয়ে দেবো, সেখান থেকে চারা আনতে পারবে। স্যার আমরা তো জানি যে ভালো একটি বাগান বা আদর্শ একটি বাগান যদি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু চারার গুরুত্ব অপরিসীম। সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ বা পরামর্শ করলে আপনি ভালো চারার সন্ধান আপনি দিয়ে দিতে পারছেন। হ্যাঁ, আমি ভালো চারার সন্ধান দিয়ে দিতে পারবো, এবং আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি দিতে পারবো। আমরা যদি আরো কয়েকটি বিভিন্ন জাতের গাছ দেখতে পাচ্ছি এখানে। এক ফুট ডিম ফল বলা হয় যাতে, যাকে এটা আপনার 12 মাসি চেরি জামরুল, লাল রং, লাল পর্যাপ্ত জামরুল হয় এই গাছটায়। কয়েকদিন আগে শেষ হয়েছে, আবার ফুল আসবে। তাছাড়া ওই যে ব্ল্যাকবেরি, ওটাও খুব স্বাদের ফল। মালবেরি যেটা খেলেন ওই ক্যাটাগরির ফল এই যে ব্ল্যাকবেরি। আর এটা হচ্ছে আপনার প্যাশন ফ্রুট, মানে ট্যাং ফল বলা হয় যাকে। আর ওইটা ব্লুবেরি, এটা পাকিস্তানি আনার। এই যে ফুল, কিভাবে ফুল এসেছে দেখেন। স্যার এখানে আমরা এই যে গাছ দেখতে পাচ্ছি, এগুলা চারা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা গোলাপের মতো সেন্ট, গোলাপজাম। এই ফলটা একেবারে গোলাপের মতো সেন্ট। আমার এই চারাগুলো সব, চারাটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? ইন্ডিয়া থেকে সংগ্রহ করা সবগুলো। এগুলো এটা, তারপরে এই যে শরীফা, মিশরীয় শরীফা, এটা ইন্ডিয়াতে সংগ্রহ করা। তারপরে আপনার এটা কি গাছ? ওটা লেমন গ্রাস। লেমন গ্রাস। হ্যাঁ, খুশবু, এটা সেন্ট হয় আর কি বিভিন্ন ইয়ের ভিতরে। পরীক্ষা করে দেখতে পারেন, দেখেন এটা কত সুন্দর লেমনের মতো সেন্ট। জি। আর এটা হচ্ছে ভিয়েতনামি 12 মাসি মালটা। 12 মাসি মালটা। হ্যাঁ, এবারই মালটা আসবে, ছোট থেকে মালটা আসে। এটা হচ্ছে মিরাকেল বেরি।
হ্যাঁ। এটা কি ফল এসেছে এখনো পর্যন্ত? এখনো ফল আসেনি। একটা ফল খাওয়ার পরে 1 কেজি তেঁতুল খেলে 1 ঘন্টা সে যাই খাবে, যত টক খাবে মিষ্টি লাগবে। মূলত এটা ক্যান্সার রোগীকে খাওয়ানো হয় ফলটা। ক্যান্সার রোগীর মুখে তো স্বাদ থাকে না, এই একটা ফল খাওয়ার পরে সে সব ধরনের খাদ্য খেতে পারে। আর এই যে সামনে আছে এটা মিষ্টি করম চা, মিষ্টি বলে, হ্যাঁ মিষ্টি করম চা, এটা মিষ্টি। এই চারাগুলো কি আপনি ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছেন? এগুলো ইন্ডিয়া থেকে সংগ্রহ করা। ইন্ডিয়া থেকে সংগ্রহ করা বলতে ইন্ডিয়া থেকে বাংলাদেশ বর্ডারের এপারে আসে, সেখান থেকে আমি আনি। আমি সরাসরি ইন্ডিয়া যাইনি। স্যার, এই চারাগুলা বা নতুন উদ্যোক্তা যারা আছে তারা আপনি এতক্ষণ যেটা বলছিলেন যে তারা অবশ্যই নতুন খামার বা নতুন ছাদ কৃষি যদি করতে হয় তাহলে আপনার সাথে অবশ্যই পরামর্শ করে ভালো চারার সন্ধান দেবেন। তো সর্বশেষ আপনি কি বলতে চান দর্শকদের এবং যারা নতুন বাগান করতে চায় তাদের সম্পর্কে কি বলতে চান? আমি দর্শকদের এটাই বলতে চাই যে জমিতে এই ফসলগুলো করলে তো ফল অনেক সময় নষ্ট হয়ে যায়। ছাদে খুবই সহজ, খুবই এত সহজ, কঠিন কিছুই না। প্রথমে মাটিটা সংগ্রহ করা, টব সংগ্রহ করা, এরপরে চারা রোপণের পর আর তেমন কোনো কাজ থাকে না। মাঝে মাঝে সামান্য একটু পানি দেওয়া। স্যার, আপনার এই উন্নত জাত হলে উন্নত ফলের চাবিকাঠি। জাত যদি ভালো না হয় তাহলে ফল ভালো হবে না। এই চারা সংগ্রহ করতে হবে উন্নত জাতের। আপনার মূলধন কেমন লাগছিল যখন আপনি প্রথমে শুরু করছিলেন? 1 লাখ টাকা মতো আমার মূলধন লেগেছে। আমি বিদেশি গাছ বেশি লাগিয়েছি, যার ফলে গাছের মূল্য বেশি। দেশি গাছের দাম কম চারার। যারা অল্প টাকা দিয়ে শুরু করতে চায় তাদের কি পরামর্শ দেবেন আপনি? তারা আমার সাথে যোগাযোগ করুক, আমি কম রেটে তাদের চারা দেব। আমি শখের জন্য এই বাগান করা। যারা আমার কাছে আসবে তারা আমার থেকে সহজে অল্প মূল্যে চারা নিতে পারবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকুন। ঝিনেদা টিভির উন্নয়ন কামনা করি। আমি মাঝে মাঝে দেখি, ভালো লাগে। ঠিক আছে দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো বাগানে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ছাদ কৃষি অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঝিনেদা টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।